বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কান ব্যথার জন্য হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। প্লিজ শুরুতে আমার এই ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেউ টেনে দেখবেন না। সো বন্ধুরা, আমার এই পরামর্শগুলো আপনারা যদি নিয়মিত মেনে ওষুধ খান এবং নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে যদি ওষুধ খেয়ে থাকেন, অবশ্যই অনেকে সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন। সো এভরিওয়ান, আজ যে আলোচনাটা করব সেটা হলো কান ব্যথার জন্য হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের কান ব্যথা রোগটি দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের কানে যদি আমাদের অল্পতে যদি পানি ঢোকে কিংবা কোনো ঠান্ডা লাগে কিংবা ছোটো ছোটো কিছু ফোড়া হয় এবং ব্যথা করে, এই কারণেও বিভিন্ন কারণেও আমাদের এই কান ব্যথা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কানে কোনো ঠান্ডা লাগে এবং কান প্রচণ্ড ব্যথা করে, কুটকুট করে এবং কান ব্যথায় অস্থিরতা ভাব থাকে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একোনেট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের কান ব্যথা যদি কানটি লাল বর্ণ ধারণ করে এবং চিরিকমারা ব্যথা ভাব থাকে, এসব লক্ষণে আমরা আরেকটি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি, যেমন বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের কানে যদি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফোড়া হয়, এর ফলে যদি আমাদের কান ব্যথা করে, তখন আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ক্যালকিরাপিকাটা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ব্যথার জন্য খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে ম্যাকফস 6-এর 4টি গোবর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে কান ব্যথার রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।